আজ ১৩ জানুয়ারি ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে মালদ্বীপ, বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেমিনারটির মূল বিষয় ছিল টেকসই মহাসাগর ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি এবং আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, সমুদ্র দূষণ ও অতিরিক্ত সম্পদ আহরণের কারণে মহাসাগর মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই পরিস্থিতিতে সমুদ্রকে টেকসইভাবে ব্যবহার করার জন্য বিজ্ঞানভিত্তিক নীতি ও আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত জরুরি। বাংলাদেশ, ভারত ও মালদ্বীপ এই তিনটি দেশই সমুদ্র নির্ভর হওয়ায় অভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা উঠে আসে আলোচনায়। সেমিনারে ব্লু ইকোনমির গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়। বক্তারা জানান, সমুদ্রভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম যেমন মৎস্য, নৌ পরিবহন, পর্যটন এবং নবায়নযোগ্য শক্তি এসব খাতে টেকসই পরিকল্পনা গ্রহণ করলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণও সম্ভব। এছাড়া সমুদ্র গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান-প্রদানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ মহাসাগর নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। সেমিনারের আলোচনায় অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন যে দক্ষিণ এশীয় ও ভারত মহাসাগরীয় অঞ্চলে সমুদ্র শাসন ব্যবস্থা জোরদার করতে যৌথ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ ধরনের সেমিনার দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে এবং কার্যকর নীতি নির্ধারণে সহায়ক ভূমিকা রাখবে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।